মরিচ, মিষ্টি লাউ ডিম দিয়ে রান্না করতেছি। এদেশে মিষ্টি লাউ মিষ্টি কিন্তু দামটা অনেক বেশি। সেটা হচ্ছে মিষ্টি লাউ হচ্ছে আপনার 5 টাকা কেজি। 1 কেজি মিষ্টি লাউ 5 টাকা, বাংলাদেশের 160 টাকার উপরে পড়ে 1 কেজি মিষ্টি লাউ দাম। তারপরেও খাইতে হয়, কারণ হচ্ছে মিষ্টি লাউ মাঝে মাঝে না খেলে শরীর সমস্যা হয়। কারণ এদেশে সবজিগুলো পাওয়া যায় না, অনেক সবজি পাওয়া যায়, তারপর ব্যয়বহুল দাম। এই দেশি ডিমগুলো কিন্তু, এই ডিমটা ভালো আছে, কিন্তু আর যে ডিমগুলো আছে ওগুলো খাওয়া যায় না। এই ডিমের ভিতরের মধ্যে এগুলোর মধ্যে নাম্বার দেওয়া থাকে, প্রতিটা ডিমের ভিতরে নাম্বার দেওয়া থাকে, এমনকি ডেট দেওয়া থাকে। প্রত্যেক ডিমের ভিতরে, ডিমের উপরে মানে খোসার মধ্যে নাম্বার প্লাস ডেট দেওয়া থাকে। এটির দাম একটু বেশি, এটা হলো 10টার দাম হচ্ছে 7 টাকা, আর এমনি 10টা কেনা যায় হলো 3.5 টাকা। তার মানে ডাবল এটার দাম। ডাবল হলেও মানে ভালো হয়, এটা খাইতে মানে ভালো লাগে। মিষ্টি লাউ অনেকে, এই দেশের মানুষ আবার অনেকে মিষ্টি লাউ খাওয়া বোঝে না, শুধু বাঙালিরাই খায় বেশি। প্রচণ্ড মিষ্টি, মনে হয় যে তরকারির ভিতরে চিনি দিচ্ছে, এরকম মিষ্টি লাগে। তো রোজার মাসটাই তো রোজার শেষের দিকে ইনশাল্লাহ এই দেশের মানুষ খুবই একটু কম রোজা থাকে। আর এই দেশে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি রোজা না থাকলে আপনি উপরলে কিছু খাইতে পারবেন না। উপরলে কিছু খাইলে আপনি এগুলো পুলিশ ধরবে, প্লাস আপনার জেল জরিমানা নিশ্চিত হবে যদি আপনি উপরলে কিছু খাবার খান। আপনি রোজা না, ঠিক আছে, আপনি এলো কৈফত দিতে হবে, আপনি কেন রোজা না, কী কারণে রোজা না। কেউ মানে ক্লাস হইতেন মানে এরকম কৈফত অনেকেই দেয়। যদি আপনি কোনো ট্রিটমেন্ট না দিতে পারেন যে আমি এর জন্য রোজা রাখতে পারি নাই, তাহলে আপনার ঠিকই ইস্যুটাই নিয়ে যাবো, আর জেল জরিমানা হবেই। দেশে আইনটা ভালো, আইনটা অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে। মানে আপনি রোজা না, ঠিক আছে, তো আপনি ওপেনলি কিছু খেতে পারবেন না। ওপেনলি বা কোনো দোকানে কোনো পাবলিক প্লেসে কিছু খেতে পারবেন না। কিছু খেতে গেলেই আপনার সমস্যা হয়ে যাবে। সাথে সাথে দেখবেন যে পুলিশ চলে আসছে, পুলিশ চলে এসে আপনি উঠে নিয়ে আপনাদের মাথা মারি দেবো, মাথা মানে পুড়ে তুলবে। দেশের আইন অন্যরকম, সে আইন অনেকটাই ভালো লাগে, অনেকটা একটু অন্যরকম লাগে, কিন্তু ভালোই ঠিক আছে, কিন্তু অনেকের জন্য খারাপ, অনেকের জন্য ভালো। তো অনেক কথা বলে বলছি, তো আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে যে কটা রমজান আছে, মানে রোজা আছে, সেগুলো রাখার চিন্তা করবেন বা রাখবেন, এই রোজা রাখবেন, এটি আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে এইচকে স্টার টিভির সাথেই আপনি থাকেন। আমার হচ্ছে যে এইচকে স্টার টিভি ফেসবুক পেজ, প্লাস যে এইচকে স্টার টিভি ইউটিউব, প্লাস যে এইচকে স্টার টিভি টিকটক, তিনটাই আমার এই এখন আমি দেখলাম। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।